নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল শনিবার আর ঘড়িতে তখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তো সকালে সমস্ত কাজ মিটিয়ে সৌমেন দোকানে চলে গেল। তার সমস্ত কাজ মানে খাবার দেওয়া সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে সে চলে যাওয়ার পর উপরে এসেছি বিছানাটা একটু পরিষ্কার করে নিই, কারণ সকালবেলাতে উঠেছি 6টার সময়, যা নেমে গেছি বিছানা ঝাড়া হয়নি। তাই আজকে এখন এসেছি বিছানা ঝাড়তে। আর আজ আমার একটু তাড়া আছে সব কাজের মাঝে, কারণ আজকে আমি যাব মন্দিরে পুজো দিতে। তো শ্রাবণ মাস তো চলছে, আর যেদিন থেকে দোকান আমাদের হয়েছে তো সেদিন থেকে প্রতি শ্রাবণ মাসের যে কোনো একটা শনিবার আমি বড় বাবার কাছে পুজো দিই দোকানের নাম করে। আর এবারে যেহেতু 5টা শনিবার পড়েছে, তো অনেকগুলোই শনিবার পাওয়া যায়, কিন্তু প্রথমে একটা দিতে পারিনি, কারণ প্রথমেরটায় দোকানে থাকতে হয় আর প্রথমেরটা প্রচুর ভিড় হয়। দেখবে যে কোনো পুজো তুমি যদি একটু নিরিবিলিতে মনের মতো করে না দিতে পারো, দেখবে মনের মধ্যে যেন একটা মানে স্বস্তির ভাব থাকে না। তাই মাঝের যে কোনো একটা শনিবার দিলে বেশ ফাঁকা থাকে, বসে নিজের মনের মতো করে পুজোটা দিতে পারি। তো সেই জন্যই যাচ্ছি দ্বিতীয় শনিবার পুজো দিতে। আর লাস্টেরটা ভেবেছিলাম যে দেবো, কিন্তু লাস্টেরটা দেখলাম আবার জন্মাষ্টমী পড়ে গেছে। তো একই দিনে জন্মাষ্টমী বলছি আবার বড় বাবার পুজো, তো সম্ভবই নয়, কারণ সেদিন তো দোকানেই থাকতে হবে, বাড়িতেও গোপাল আছে, তারও একটু পুজোর ব্যবস্থা করতে হবে। তাই ভাবলাম সব দিক চিন্তা ভাবনা করে যে দ্বিতীয় শনিবারটাই যাই, পুজোটা দিয়ে আসি। নিজেরও একটুখানি ফাঁকা থাকবে, কারণ এর পরেগুলো তো দোকানের চাপ থাকবে, দোকানেও আমাকে যেতে হবে, আর হয়তো বেরোতে পারবো না। তাই পুজোর জন্য সমস্ত কিছুই আগের দিনকে আমি কিনে নিয়ে চলে এসেছি। তো মোটামুটি তো ফলমূল যেগুলো লাগে নিয়ে এসেছি, আর বাকি যেসব পুজোর জিনিসগুলো লাগে ওগুলো তো দোকান থেকে নিয়েই নেব। তো ওইদিকে আমার সমস্ত কাজ মিটিয়ে এখন আমি আমার গপুকে স্নান করিয়ে দেবো। তো আমার নিজের তো স্নান টান হয়ে গেছে, আর এবার গপুকে স্নান করিয়ে দিয়ে ঘরের নিত্য সেবাটা দিয়ে এবার রান্না বসিয়ে দেবো। আর আমাদের বাড়িতে এখন পাথরের কাজ চলার জন্য মানে ভিডিওয় যে ভয়েস দিচ্ছে হয়তো তোমরা শুনতেও পাচ্ছ যে পাথরের কাজ হচ্ছে এখন। তো যাই হোক, তো পুজোটা কমপ্লিট করার পর এবার রান্না বান্নার দিকে যাব। তো দেখি আবার ওয়েদারটাও দেখছি প্রচুর খারাপ হয়েছে, একবার মানে মেঘ ধরে বৃষ্টি এসে যাচ্ছে, একবার ঝলমলে পরিষ্কার হয়ে রোদ দিচ্ছে, কি বলবো। মানে এই করতে করতে না আরও যেন সময় নষ্ট হয়ে যাচ্ছে, মানে কাপড় মেলা তোলা সংসারে। তো মানে মানে সকলেই যেন বিরক্তিকর লাগে, দেখবে এই জিনিসটা, যে একটুখানি রোদ হলো ব্যাস, আধ ঘন্টায় না যেতে না যেতেই ব্যাস আবার জামা কাপড় তোলো। তো যাই হোক, এদিকে তো সমস্ত পুজো গোপালকে স্নান করানো হয়ে গেছে। আজকে শনিবার, তো বড় বাবার তো নীলের পোশাক চায়। তো আমি আমার গপুকেও দেখলাম আজকে একটা নীল জামা পরাই। তো যেহেতু গপুর নীল জামা ছিল, তো মানে এইগুলো না খুব ভালো লাগে, যে যেদিনের যেটা সেদিনে সেটা, যদি নিজের কাছে তো মানে শখ ছাড়া আর কিছুই নেই। আর আমার জীবনের শখ বলতে আমার গপুকে সাজানোটা। তো ভগবান জানি না সেই সুখ কবে দেখবে আমার জীবনে, যে নিজের মতো করে আরও একজনকে সাজাতে পারবো। তো যাই হোক, ভগবান আমার ঘরে যখন এসেছে, ভগবানকেই সাজাতে পারলে মন শান্তি। তো এখন আমি আমার মানে গোপালকে বলো, মা কালী, মা তারাকে সকলকে আরতি জানিয়ে আমি পুজো শেষ করে এলাম। আর এসে দেখছি মা আমাকে কেটে দিচ্ছে আনাজগুলো। এখানে দেখো নিরামিষ যেহেতু হবে, ঝিঙে আলু পোস্ত হবে, পেঁপেটা মানে ভাতে দেওয়া হবে সেদ্ধ, আর এখানে মুগের ডালটা মা সিটি মেরে রেখে দিয়েছে, এবার আমি ফোড়ন দেবো। তো চলো রান্না তো এবার শুরু করে দিই, ঝ্যাকঝুক করে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর এই যে দেখো স্নান করে এসেছি ঠিকই, একটুও সিঁদুরও পরিনি আর চুল টুল হাজারিনি। মা আমাকে বকছে, বলছে একটু সিঁদুর পরতে পারোনি, চান করে এসছি। তাই দেখো আজকে তাড়া আছে বলেই হয়নি, অন্যদিন তো ভালো করেই বসি। আর ওইদিকে রান্না মানে মোটামুটি হয়ে গেছে। আর মা বলে আজকে নিরামিষিতে একটা তরকারি হবে। তো বাপি সেই খ্যাকসা নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ওইগুলো টাটকা অবস্থায় ভাজলে যেরকম টেস্ট হয়, পেকে গেলে দেখবে ভালো লাগে না। আর আমাদের পাথর মিস্ত্রি কাজ করছে, মাঝে মাঝে কথা বলছি আর হাসছি ওর সাথে। তো চলো এবার ফটাফট রেডি হই। এই যে সমস্ত কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর ব্যাগের মধ্যে ছাতা নিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি আসছে। আর ফলের চকরিটাই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, দোকানে যেয়ে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে মন্দিরে যাব। তো এই যে ওয়েদারটা দেখো আবার কেমন মেঘ করে চলে এসছে। এই যা হালদাপাড়ায় যেতে না যেতেই মনে বৃষ্টি আসবে, বেরোবার আগে তো একটা দমকা হয়ে গেল, তারপরে আবার দেখছি মেঘটা ধরে গেছে। এই যে বড় বাবা লেখা চাঁদ মালা নিয়েছি, নীল মালা, লাল মালা, কারণ
বড় মা আছে, মা মনসা আছে, আর বাবা বড় বাবার চাঁদমালা মালা সমস্ত কিছু সৌমেন দোকান থেকে রেডি করেই রেখেছিল। আমি শুধু গেছি আর নিয়ে চলে এসেছি, যার কারণে সেখানে আর কোনো ভিডিও করিনি। আর আসার পর দেখি ঠাকুরমশাই সেই সবে এসেছেন, এসে পুজো এবার সব জোগাড় শুরু করেছে। তো এই যে বড় বাবাকে এখন সমস্ত মানে যারা যারা সবাই মালা নিয়ে এসেছিলো প্রত্যেকের মালাগুলো এক এক করে পরিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে মন্দিরটা সেই রকম ভিড় নেই, তবু মোটামুটি যারা প্রতিটা শনিবার করে শ্রাবণ মাসে তারাই এসেছে। বাকি যেমন প্রথম শনিবার আর লাস্টের শনিবারটা যেরকম ভিড় হয় সেই রকম ভিড়টা হয়নি। আর এখন দেখো বড় বাবাকে আমাদের দোকান থেকে যে মালাগুলো নিয়ে গেছিলাম সেইগুলোই এখন পরানো হচ্ছে। তাই সকলের মঙ্গল করুক এই কামনাই করি। আর জানো তো এই বড় বাবার মন্দিরটা আমাদের হাল্লাপাড়া রোডের ওপরেই একদম। আর লাস্ট শনিবার এখানেও খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। আর উনি যে ঠাকুরমশাইয়ের পাশে যেই বয়স্ক ঠাকুমাটাকে দেখছে এই মন্দিরেরই মা, তো ওনাদেরই এই মন্দির। তো উনি আমাকে বলছে যে মা আসবি, তো মানে যেমন ভালোবেসে কথা বলে ভীষণই ভালো। তো চলো এবার পুজোর সময় বেশি কিছু আর ভিডিও করিনি, কারণ ঠাকুর পুজোর সময় এসে ভিডিও করাটা ঠিক না। তো পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার এক এক করে সকলকে চরণামৃত দিচ্ছে। তো খেয়ে দিয়ে এবার বাড়ি যাব। তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তো ব্রাহ্মণ ঠাকুর এসেছিলো, তো পুজো মিটতে অনেকটাই দেরি হয়ে গেছে। পুজোর শেষে এবার সবাইকে বলছে যারা যারা ধূপবাতি নিয়ে এসো প্রত্যেকে বাইরে ধূপবাতি জেলে দাও। তো এখন আমি ধূপবাতি জেলে দেবো। এরপর সৌমেন দেখি দোকানে আছে নাকি, নাহলে ওর সঙ্গে যাবো, নাহলে আমাকে একাই হেঁটে যেতে হবে। আর ওখান থেকে আসার পর এবার তারা মায়ের কাছে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে মানে ধূপবাতি জেলে দেবো, জেলে টেলে দিয়ে এরপর বাড়ি যাব। আর প্রত্যেক দিন শুধু সন্ধ্যেবেলায় জ্বালি, আজ নয় দুপুরবেলার দিকেই জ্বালি। তো অনেকেই জেলে দিয়ে গেছে যারা যারা পুজো দিতে এসেছিল। আর ঘড়িতে দেখো 2:30 বেজে গেছে। এই মাত্র আমরা বাড়ি থেকে মানে দোকান থেকে এলাম, আসার পর খাওয়া দাওয়া করবো। আর মা এদিকে অলরেডি ভাত বেড়ে রেখে দিয়েছে, যে আমাদের মানে রেডি করাই আছে, শুধু এসে খাবো। তো আমি সৌমেন দুজনেই খাবো। এই যে সমস্ত কিছুটা দেখি মা আবার একটু আমগুঁড়ো বার করে রেখেছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস